হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। আজ একটু কাজের তাড়া রয়েছে, তাই কিন্তু সকাল সকাল স্নান সেরে আর চলে এসেছি রান্নাঘরে একটু তাড়াতাড়ি। আর আজকে আর মেয়েকে স্মুদি দেবো না, প্রায় দিনই সকালটা স্মুদি দেই, তবে আজ সকালবেলা ভাবছি একটু ছাতুর ঘোল করে দিয়ে দেবো। ছাতু বলতে ওই জবের ছাতু, সেটাই আমি ওকে দিই, কারণ জবের ছাতুটা কিন্তু গরমের মধ্যে পেটটাকেও ঠান্ডা রাখে। ছাতুর মধ্যে ওই একটু তালমিছরির গুঁড়ো আর সাথে 1 চিমটি লবণ দিয়ে একটু জল দিয়ে পাতলা করে গুলে দিয়ে দেবো। বেশি গাঢ় হলে আবার না ও খেতে পারে না, কারণ গলাতে মনে হয় যেন একটু আটকে আটকে ধরে। আগে ওকে একবার দিয়ে আসি, তারপর অন্য কাজে হাত লাগাই। সকালের যে চায়ের বাটিটা ছিল সেটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ওটাতে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু উষ্ণ গরম হয়ে এলে তারপরে ডিমটা দেবো। সদ্য ফ্রিজ থেকে বের করে দেবো, তো তাই জন্য জলটা একটু গরম না হয়ে এলে ডিমটা ঠিকভাবে ছুলতে পারা যাবে না। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম হাফ বয়েল করে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতও নামিয়ে ফেলেছি। দাঁড়ান, আগে মেয়েকে দিয়ে তারপর আমিও আগে ডিমটা খেয়ে নিই, তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা করে সেরে নেব। পছন্দ হয়েছে? হাফ বয়েলই তো করছি, দেখে দেখে করলে হাফ বয়েলটা ঠিকঠাক হবে, না হলে পরে তো আবার সেই শক্তই হয়। আসলে আজ হচ্ছে আমার দেওরের আশীর্বাদ, আর সেই কারণেই কিন্তু সকালে একটু খাবার বানাচ্ছি, আর সেটার জন্যই একটু তাড়াহুড়ো করে সবটা সারতে হচ্ছে। আজ তো রবিবার, সোম মঙ্গল আবার নিরামিষ। ফ্রিজে মাছের মাথাটাও ছিল, সেটা দিয়ে ভাবছি মিষ্টি কুমড়োটা একটু করে নিই। ওই রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে মিষ্টি কুমড়োগুলো ঠুমো ঠুমো করে কেটে রেখেছি, সেটাকে ভাজা ভাজা করতে করতে কিন্তু বেশ ভাবে রান্না হয়ে যাবে। আর নামানোর আগে একটু চিনি ছিটিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে। মাছের মাথাটাও মাঝখানে একবার দিয়ে দিতে হবে। বাড়িতে বিয়ে, তার মধ্যে আবার দেওরের বলে কিন্তু বেশ একটা উৎসব উৎসব রবও রয়েছে, তবে আনন্দও কিন্তু কিছু কম নেই। ওদিকে সকাল সকাল রান্নার ঠাকুরও চলে এসছে, ওদিকেও কিন্তু রান্না বসে গেছে। ওই দেখুন বাথরুমে পায়রাগুলোকে স্নান করতে এনেছে। চলুন তরকারিটা ঢাকা দিয়ে একটু গিয়ে দেখে আসি। হ্যাঁ, মাথাতে জল দিও না, দেখে দেখে কানে জল ঢুকে যাবে। পাখির কানে জলটাই মেন। দাঁড়াও 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 দাঁড়াও, আগো হাতটা আগো। এটা যে ছেলেটা না বাচ্চাটা? কিন্তু ওরা তো একা স্নান করতো, যে স্নান করতো, যে জলটা হচ্ছে অত বড় পাত্র হচ্ছে না না, তার একটা ওই যে গামলাগুলো কিনে দিতে হবে প্লাস্টিকের। দেখে দেখে কান দেখে কান দেখে ওরা কিন্তু এর আগের বছরে একা একা বহুদিন স্নান করতো। পাত্রটা বড় ছিল, চিন্তানোর কি আছে? এবার দিবা না পাত্র একটা বড়? দেখতেছো তো কবে থেকে স্নানও করেনি। হ্যাঁ, করলো না, করালো। এর আগে আমাদের দুটো পাখিকে স্নান করাতে গিয়ে কানে জল ঢুকে পাখি দুটো মারা গেছে। তারপর থেকে আমরা আর পাখিদেরকে স্নান করাই না। ওই বদ্রি, ককটেল, পায়রা ওরা নিজেরাই নিজেদের প্রয়োজন মতো স্নান করে নেয়। কিন্তু বহুদিন থেকে জানেন, বেশ কয়েক মাস হয়ে গেল এই পায়রাগুলোকে আর স্নান করতে দেখা যায় না। যখন যখন স্নান করতে দেখতাম তখন আমরা জলটাকে পাল্টে দিতাম, কিন্তু অনেকদিন দেখা যায় না। বেশ গরম পড়েছে বলে আজকে ওদেরকে একটু হাত দিয়ে জল ছিটিয়ে স্নান করিয়ে দিচ্ছে, তবে মনের মধ্যে একটু ভয় কিন্তু রয়েই গেছে। যাই হোক, দেখুন কথা বলতে বলতে মিষ্টি কুমড়োর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এবারে সয়াবিনটাও বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি, আগে সয়াবিনটাকে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিই, না হলে না বড্ড কাঁচা কাঁচা গন্ধ করে। আমরা আবার ফরচুনের এই বড় দানার যে সয়াবিনটা সেটা খাই, আজ আবার দোকানে সেটা ছিল না। কি একটা সয়াবিনের প্যাকেট এনেছে, ঠান্ডা জলে ভিজিয়েছিলাম। আর ঠান্ডা জল আর কি, পাইপের জল যে পরিমাণে গরম, রোদের যা টেম্পারেচার, তাতে কিন্তু ওই গরম জলেই এক প্রকার ভেজানো হয়ে গেছে। তো যাই হোক, এগুলো ভাজা হয়ে গেল। এবারে ভালো করে
জিরে, তেজপাতা, সাথে একটু রসুন থেতো সম্বার দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে তার মধ্যে আলুগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটা যদি একসাথে দেওয়া হয় তাহলে আবার ঠিকঠাক হয় না। পেঁয়াজটা তেলে একটু নাড়াচাড়া করে তারপরে যদি আলুটা দেওয়া হয়, আলুর সাথে সাথে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। না হলে না পেঁয়াজটা ওই সেদ্ধ সেদ্ধ করে, কিংবা আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যায়, এরকমটা হয়। আর না হলে তো আলাদা করতেই হবে। তো যাই হোক, পেঁয়াজের সাথে এখন আলুটাকেও বেশ ভালো মতো ভেজে তারপরে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। একটা আবার গোটা রসুন দিয়েছি। রসুনটা এরকম যেরকম কষা কষা তরকারি এগুলোর সাথে খেতে না বেশ ভালো লাগে। তো রসুনটা অ্যাকচুয়ালি আমার জন্যই দিয়েছি। বাড়িতে একটা বিয়ে বাড়ির মরশুম মানে তো আপনারা বুঝতেই পারছেন, এখন থেকেই শুরু হয়ে গেছে কি পরবো, কিভাবে সাজবো, সেই সব চিন্তা ভাবনা। আসলে ওয়েটিং ছিল এই শুধুমাত্র আশীর্বাদটার জন্য। আশীর্বাদ হয়ে গেলে কিন্তু বিয়ের টুকিটাকি যেসব কাজগুলো সেগুলো শুরু হয়ে যাবে। আসলে আমাদের একটা বাড়ির মধ্যে ওই 6 থেকে 7টা ফ্যামিলি আমরা থাকি। সবাই আলাদা আলাদা থাকলেও কিন্তু আবার কোনো অনুষ্ঠানে বা প্রত্যেক দিন সবার সাথে সবার প্রচুর দেখা সাক্ষাৎ, কথাবার্তা, বন্ডিংটাও কিন্তু বেশ ভালো। আপনাদেরকে একদিন আমাদের বাড়িতে কতগুলো ঘর রয়েছে, মানে শুধুমাত্র আমার হোম ট্যুর নয়, আমাদের পুরো বাড়িটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, বিয়ে বাড়িতে আপনাদেরকে হয়তোবা অনেকজনের সাথে পরিচয় করাতে পারবো। আমরা এক বাড়িতে এতগুলো ফ্যামিলি হওয়ার কারণ হচ্ছে আমরা এক বাড়িতে আমাদের সমস্ত কাকা শ্বশুররা মিলে থাকি। সবার ঘর সেপারেশন হলে পারে সবার মনটা কিন্তু একেবারেই সেপারেশন না, সবাই আমরা এক জায়গাতে। যাই হোক, তরকারিটাও হয়ে গেছে, হালকা করে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক। আমি অল্প একটু ভাত খেয়ে এবারে চলে যাব সবার আগে নিচে, কারণ ওদিক থেকে কিন্তু মেয়ের বাড়ির লোকও চলে এসেছে, আমার ডাকও পড়ে গেছে। চলে এসেছি আমিও নিচে। এখানে আশীর্বাদে বলবার সমস্ত জোগাড় জানতেই হচ্ছে। আমরা 3-4টা যা রয়েছে, আমরা সবাই মিলে কিন্তু এই জোগাড়টা মোটামুটি ভাবে করছি। আগে থেকে অবশ্য সমস্তটা জোগাড় করেই রেখেছিল আমার অন্য আরেক যা। বিয়ে বাড়িতে সবার সাথে আপনাদেরকে দেখা করা। মেয়ের বাড়ি থেকে এসেছে মাত্র ওই 6 জন, আসার কথা ছিল 15 জন। সেই হিসাবে রান্না বাড়ি সমস্ত আয়োজন করা হয়েছে। তবে ওনারা এসেছে গরমের জন্য, নাকি সেরকম ভাবে আর কেউ আসতে চায়নি। আর কি বা করা যাবে, এত পরিমাণে রোদ উঠেছে, এত পরিমাণে গরম পড়েছে। আশীর্বাদের জন্য ওনারা যেসব জিনিস এনেছিলেন, পান, সুপারি, বাতাসা, দই, মিষ্টি, মাছ, সেই সমস্তটা কিন্তু আমরাই সাজিয়ে দিলাম। আর ওনারা ওই পাশে যে সুটকেস এনেছেন সেটাকে সাজাচ্ছেন। আর এইদিকে ধান, দুব্ব, ঘট, দই, হলুদ এই সমস্তটা এই বাড়ি থেকে আয়োজন করে রাখা হয়েছিল। আর দেখো, এদিকে আমার দেওর কিন্তু আশীর্বাদের জন্য অলরেডি বসে গেছে। চলুন তবে এবারে আশীর্বাদটা শুরু করা যাক। ওনারাও আশীর্বাদটা তখন থেকে শুরু করতে চাইছিলেন, তবে আমরাই দাঁড় করিয়ে রেখেছিলাম, ফটো সিজন করছিলাম বলে। দাঁড়ান, আপনাদেরকে আমার বাড়ির অল্প কিছু মেম্বারের সাথে দেখা করাই। ও যারা পেছনে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে। এখানে দাঁড়িয়ে রয়েছে আমার কাকি শাশুড়িরা, এখানে আমার যা, ননদ অনেকেই রয়েছেন, আর রয়েছেন মেয়ের বাড়ির লোকও। বাড়ির সবাই যদি থাকতাম তাহলে কিন্তু 30 থেকে 35-এর মতো লোকজন হয়ে যেত শুধুমাত্র আমাদের বাড়িতেই। হ্যাঁ, তোমরা আশীর্বাদ করবে।
বৌদি বড় বড়দা ফোন করছে। আমার ক্ষমতা নাই, তুমি একটা বাতাসা খাওয়াই দাও। খাইনি একটাও গো, কিছুই কাজে লাগে না, শুভ জিনিস তাই দেয়, শুভ জিনিস তাই দেয়। ফল মিষ্টি এই জানো কেন আশীর্বাদ পর্ব শেষ করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘরে। আর এসে দেখি মেয়ের বান্ধবীরাও কিন্তু এসে গেছে। যেহেতু আজ রবিবার, তাই জন্য কিন্তু ওরা বাড়িতে বসে একসাথে অনেকক্ষণ ধরে আড্ডা দেয়, গল্প করে। এর আগেও একদিন অবশ্য অন্য আর এক বান্ধবী এসেছিল, আর আজ এসেছে আরো অন্য দু বান্ধবী। তো ওদের জন্য একটু আইসক্রিম ছিল ঘরে, সেটাই নিয়ে যাচ্ছি দেবো বলে। ঠিক হয়েছে, ভালো হয়েছে। ছেলে রাখতে দাও তো। হ্যাঁ রাখো, বান্ধবীটা নিয়ে আসতেছি। হ্যাঁ, আমার জন্য ওর বাবা আবার লস্যি এনে রেখে দিয়েছে ফ্রিজে, ভীষণ ঠান্ডা হবে। তো যাই হোক, চলুন তবে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আমিও লস্যিটা খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে।